নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2024 কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, দাম্পত্য জীবন সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফল গুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুন মাস 2024 সালে গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অধিপতি গ্রহ হলো শনি। ন্যাচারাল জোডিয়াকের এটি 11তম রাশি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুন 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে সেটি হলো আপনাদের রাশি বা লগ্ন। আপনার রাশি বা লগ্নের অধিপতি শনিদেব কেন্দ্রীয় স্থানে আপনার প্রথমভাবে শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে অবস্থান করে আছে। আবার অপরদিকে যেহেতু শনি আপনার রাশির অধিপতি হয়ে আপনার রাশিতেই অবস্থান করে আছে, যার ফলে শনির 7.5 দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হচ্ছে। আপনার দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে আছে। আপনার তৃতীয়ভাবে মঙ্গল স্বগৃহে অবস্থান করে আছে। আর আপনার চতুর্থভাবে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে, যেখানে বৃহস্পতি, সূর্য, শুক্র এবং বুধ গ্রহ একত্রে অবস্থান করে আছে। আর আপনার অষ্টমভাবে কেতু বিরাজমান আছে। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুন মঙ্গলদেব আপনার দ্বিতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে তৃতীয় ভাবে নিজ ঘরে সঞ্চার করবে। এরপর শুক্র গ্রহ 12 জুন নিজ গৃহ অর্থাৎ বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। বুধ গ্রহ 14 জুন আপনার চতুর্থ ভাব থেকে রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে স্বগৃহে প্রবেশ করে ভদ্র নামক রাজযোগ তৈরি করবে। সূর্যদেব 15 জুন চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। তারপর বুধ গ্রহ পুনরায় 29 জুন রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে সঞ্চার করবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। শনিদেব 29 জুন মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় পরিবর্তন হবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। সবথেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা দেখি আপনার প্রথম ভাব অর্থাৎ ফার্স্ট হাউস থেকে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শনিদেব স্বগৃহে প্রথম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং তার উপরে কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই। তা থেকে বলা যায় আপনার স্বাস্থ্য ভালো যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সেরকম বড়সড় কিছু সমস্যা নেই। আর ছোটোখাটো যদি সমস্যা এসে থাকে সেগুলি ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সেরকম সমস্যা না হলেও আপনার মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে মানসিক স্বাস্থ্য কিন্তু ভালো নেই। মনের মধ্যে নানান রকম হতাশা, ডিপ্রেশন ঘিরে আছে আপনাদের। এই সময় যদি আপনারা মেডিটেশন করতে পারেন তাহলে অনেকটা মনকে কন্ট্রোল করতে পারবেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয়পতি দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে সূর্য, শুক্র, বুধের সাথে অবস্থান করে আছে এবং আপনার দ্বিতীয়ভাবে রাহু বিরাজমান আছে। এই সময় আর্থিক দিক থেকে উন্নতি তো অবশ্যই হবে, তবে মাসের প্রথম দিকের 14-15 দিন আপনাদের টাকা আসতে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। এমন কোনো টাকা যেটা মনে হবে পাবো, কিন্তু কিছু না কিছু কারণে সেটি আটকে যেতে পারে। তবে 14 জুনের পর থেকে আটকে থাকা টাকাগুলো পেতে শুরু করবেন। এই সময় ইনকাম বৃদ্ধি পাবে, টাকার ফ্লো বাড়বে। এবার আপনাদের বলবো আপনাদের সেভিংস কেমন থাকবে। আপনার সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য এই সময় আপনাদের সঞ্চিত অর্থ বা যেখানে আপনি প্ল্যানিং করে অর্থ ইনভেস্টমেন্ট করেছিলেন ভালো রিটার্ন পাওয়ার জন্য, হঠাৎ এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে না চাইতেও সেই টাকা তুলে নিতে হতে পারে বা খরচ হয়ে যেতে পারে। এই ধরনের সিচুয়েশন হতে পারে। তবে আমি এটাই পরামর্শ দেব, এই সময় একটু ভেবেচিন্তে খরচ করবেন। যেটা অত প্রয়োজন নয় বা 2 দিন পরে কিনলেও চলে যাবে, সেসব জায়গায় টাকা খরচ না করাই ভালো। যতটা পারবেন একটু ব্যয় কম করার চেষ্টা করবেন।
পরিবারের কথা বলতে গেলে এই সময় আপনি পরিবারের লোকের সাথে বা আত্মীয় স্বজনের সাথে এমন কথা বলে ফেলতে পারেন যেটা শুনে তারা হার্ট হতে পারে বা কষ্ট পেতে পারে। যারা কাছের মানুষ ছিল তারা দূরে চলে যেতে পারে বা আপনার আপনজনও পর হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার বাক্যের কারণে। তাই এই সময় একটু বাক্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে কথা বলবেন, তা না হলে আপনার তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই সময় যারা ভাবছেন বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, তারা এই সময় করতে পারেন। যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা করতে পারেন। এই সময় মাতৃপক্ষ থেকে ধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। এই সময় বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনার পঞ্চমপতি বুধ চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করে আছে মিত্র রাশির ঘরে এবং পরবর্তীকালে বুধ 14 জুন রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে স্বরাশিতে মিথুন রাশির ঘরে ভদ্র নামক রাজযোগ তৈরি করে বসে থাকবে। এই সময় শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো সময়। 14 জুনের পর থেকে আরও বেশি বেটারমেন্ট দেখতে পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা ভালো ফল পাবেন। এই সময় শিক্ষাক্ষেত্রে যে কোনো ডিসিশন ভালো হবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য মাসের প্রথম দিক কিছুটা সমস্যাবহুল হলেও 14 জুনের পর থেকে ধীরে ধীরে বেটারমেন্টের জায়গা পাবেন। যারা রিসার্চ বা গবেষণার কাজে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। এতদিন ধরে সন্তানকে নিয়ে যে সমস্যায় ভুগছিলেন, সন্তানের পড়াশোনাকে নিয়ে বা সন্তানের কর্মজীবনকে নিয়ে, সন্তান সংক্রান্ত যা সমস্যা ফেস করেছেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় সন্তানের বেটারমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। যারা লাভ রিলেশনে আছেন তাদের কথা বলতে গেলে এতদিন ধরে আপনারা সম্পর্ককে নিয়ে নানান জটিলতার মধ্যে কাটিয়েছেন। পরিবারের মধ্যে সম্পর্ককে নিয়ে নানান রকম অশান্তি ঝামেলা ফেস করেছেন। এমনকি আপনাদের যোগাযোগ পর্যন্তও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু 14 জুনের পর থেকে সম্পর্ককে নিয়ে একটা পজিটিভ ভাইব দেখতে পাবেন। যেসব সম্পর্ক মোটামুটি কয়েক মাস আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে বা কোনো পুরানো সম্পর্ক ফিরে আসতে পারে। এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে জুন 2024-এ। আপনাদের সপ্তম ভাবের অধিপতি সূর্যদেব তিনি আপনার চতুর্থভাবে অবস্থান করে আছে। এই সময় আপনার পার্টনারের সাথে ছোটোখাটো বিষয়কে ঘিরে বা পারিবারিক বিষয়কে নিয়ে কিছু অশান্তি বা মতভেদ থাকতে পারে বা এই সময় পার্টনারের হেলথের বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। তবে 14 জুনের পর থেকে আপনাদের মধ্যে যে বিষয়কে নিয়ে মতভেদ থাকুক না কেন সেটার একটা সলিউশন দেখতে পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসটি মধ্যম প্রকৃতির যাবে। মোটামুটিভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।